হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুপ্রভাত পায়েল ক্রিয়েশন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম সকালবেলায়, আজকে অনেকটা লেট হয়ে গেছে। কালকে রাত্রিবেলা ভালো ঘুম হয়নি, তো প্রথমে ভেবেছিলাম টেবিল ফ্যানটা চালাবো না, স্ট্যান্ড ফ্যানটা ঠান্ডা লেগে যায় একটুখানি বেশি চালালে। কালকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, দিয়ে রাত্রিবেলা আবার এত গরম করছিল, আবার স্ট্যান্ড ফ্যানটা চালানোর কথা ঘুম এসেছে। তো এই যে বিছানা গুছিয়ে ফেলেছি। চা হয়ে গেছে, দুধ হয়ে গেছে, হ্যাঁ ধুচ্ছি। তো এই যে ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ করে নেবো। চাও হয়ে গেছে, দুধ হয়ে গেছে বলছে। এই যে আমার দুধ হয়ে গেছে। চা হয় ঢাকা দিয়ে আছে। বাবা বেসম আনলো, চিনি আনলো নাকি? বড় মা খাচ্ছে, মা খাচ্ছে। খেতে গিয়ে আমার যে কি হাল হয়, খেতে গিয়ে আমার যে কি হাল হয়। আপনি দিকে এখন দুধ চা খাচ্ছে, উনি এখন অফিস যাচ্ছেন, তাই তো? রেডি হয়ে গেছে, দেখা করতে এসেছে। কলিং বেল সারাতে এসেছে। ওই যে খুলেছে, পাল্টাতে হবে ওটা পুরোটা, সেটটা দেখায়। কলিং বেলটা আমার বড় মা নতুন ফোন কিনেছে, বড় মা। কলিং বেলটা পুড়ে গেছে ভেতরটা, এর ভেতরটা। এইটা থেকে ধোঁয়া বেরোচ্ছিল সেদিন রাত্রিবেলাতে। এটা এটা আমার বয়সের সমান না। এটা আমার যত বছর বয়স তত বছরকার না, মানে আমার থেকে 3 বছরের কম। মোটামুটি 18 থেকে এই 17 বছর হবে না, 15 বছর হবে। 15 বছর হবে এটার বয়স। এতদিন আর টেকে না আজকালকার জিনিসগুলো। আর এই যে মিস্ত্রি কাকু রেখে গেছে, কাকু হবে না দাদা হবে, তো মিস্ত্রি দাদা রেখে গেছে। ব্যাগ কোথায় গেল কে জানে। লাইট জ্বলছে, কারেন্ট তো থাকবেই না। 3 নম্বরটায়, 3 নম্বরটা না, 150টা দিনে জ্বলতা লাইট। তো কারেন্টের দাদা চলে যাওয়ার পর এদিকে এখন বড়মা ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে নিচ্ছে, তারপর বাসন ধোবে। বড়মা তো আমাদের বাড়িতে কাজ করে, আগেতেই দেখেছি ভিডিওতে। এক কথা কাচাকুচি হয়েছে ওয়াশিং মেশিনে, সব কাঁচা হয়ে গেছে। কত পরিশ্রম করলো এতক্ষণ ধরে গো, কত পরিশ্রম করলো। শুকোতে দিচ্ছে। মশারি আছে, দুটো ঘরেরই মশারি দিয়েছো? পরিষ্কার হয়ে গেছে। আমি আগে খেলাম, খিচুড়ি খেলাম, আজকে দেখানো হয়নি। ডিম ভাজা দিয়ে খেয়েছি খিচুড়িটা। এখন খাবো ওষুধ, দুটো ওষুধ আছে, এখন খেয়ে নিই ওষুধটা। দড়ি আর খুলতে পারছি না বাবা, এত বড় দড়ি এনেছে এইখান থেকে। নতুন মা আসবে, কি মজা, নতুন মা আসবে। এবার আগে আগে আমি লাগিয়ে দিতাম, এখন ওইখানে ওটার মতো ক্ষমতা এখন আমার নেই। আর এ দড়ি সোজা করতে হবে, বেঁকে ঠিক এমন জুতো দেখা যাচ্ছে। সারা বাড়িতে এবার বেঁধে দাও দড়ি, বাবা যে দড়ি এনেছে।
হাতে পাইতে দড়ি টাঙানো বলবেন, হ্যাঁ এত সুন্দরভাবে আবার এখানে আটকে দিয়েছে। দড়ি বাঁধার জন্য আমার মাকে লাগে, একটু বলবেন আমার মাকে মেরে দিয়ে আসবে। এবার আপনারা বলুন কেমন সুন্দর লাগছে দেখতে। কি সুন্দর লাগছে দেখুন চারিদিকে। সুপুলি খুলে দেবে, বাইরে এক গাদা ভেতরে এক গাদা, হেভি লাগছে দেখতে। ছাদে নেই, জানলাতে দিয়ে আছে ভর্তি। আজকে খাতে শুয়ে শুয়ে সব করছে। আমি এখানে দুটো সবজি কেটে দিচ্ছি। তো এখানে ভেন্ডি কেটেছি, পেঁপে আছে, আর আলু সারিয়েছি, এটা কাটবো, আর পরবর্তী টমেটোটা তরকারি হবে মাছ দিয়ে হলে দেখাও। তো এই যে ভাত বাড়া হচ্ছে, আর এখানে আছে ভেন্ডির ঝাল, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, টমেটো দিয়ে, আর এখানে আছে মাছের ঝোল, লাফা দিয়ে আলু দিয়ে। গরমকালে সিম্পল মেনু, আবার কি। তো এই যে এখন ফল খাবো, বিকালবেলা হয়ে গেছে। না আর কত খাবো, মুসুম্বি আছে, আপেল আছে, কলা আছে, আর মা জল খেতে গিয়ে ভিজে গেছে। মেঘ করছে, করেছিল, বৃষ্টি হলো একটুখানি ফিস করে। এতক্ষণ শুয়েই ছিলাম। যা পড়ে গেল জলটা, কিন আজকে চলে যাবো হচ্ছে আমার শ্বশুর বাড়ি। মায়ের মন খারাপ করছে, আবার চলে আসবো। জন্মদিন আমার হচ্ছে শনিবারে, শনিবারে আবার চলে আসবো। খাওয়ার দরকার কি আছে, বিপদ তারিণী আছে ওখানে, কিন্তু বাড়িতেই হয় বিপদ তারিণী, তার জন্যই মেনলি যাওয়া আজকে। মা ব্লগ দেখছি, ক্রিয়েশন অফ মোয়ের ব্লগ দেখছি। কালকে সুদীপার ব্লগ দেখেছি, আজকে মোয়ের ব্লগ দেখছি। সবাইকার ব্লগে ভালো লাগে। আমার চোখটার কি দশা দেখুন, পোকা লেগে আমার চোখটার কি হাল হয়েছে, যেন মনে হচ্ছে পুড়িয়ে গেছে চোখটা। তো এই যে রেডি হয়ে গেছি, শ্বশুর বাড়ি যাবো। সন্ধ্যা এখনো হয়নি, ওই যে চা খাচ্ছি, চাটা খেয়েই চলো। ওদিকে ও চলে এসেছে, মা খাচ্ছে, বড়মা খাচ্ছে চা। এতদিন ঘরে না থাকার ফলটা এই, আপনারা একবার দেখুন। সব একবারে জামা কাপড় কাচা হয়েছে, মানে তোলার লোক নেই। বারান্দার এই অবস্থা, এখানে দুটো জামা কাপড়, এখানে বারোমুন্ডাটা ছেড়ে চান করেছে, বারোমুন্ডাটা এখানে, আবার এইটা এসে পরে নেবে। পুরো ব্যাচেলারে ওখানে থালা, টেবিলের চেয়ারটা ঠিক এরকমই ছিল, আমি এতটুকু সরাইনি। আচ্ছা, টেবিলের অবস্থা ঠিক এরকম, চেয়ারে এইসব। আচ্ছা, ছোটো ঘরটা দেখি এবার। আমি কিন্তু কিচ্ছু সরাচ্ছি না, হ্যাঁ আমি জাস্ট ঢুকলাম ঘরটার মধ্যে। আচ্ছা, মেঝের অবস্থা ছোটো ঘরে এরকম, আচ্ছা বিছানা এরকম। আচ্ছা, এবার আর একটা ঘর আছে, ওটা দেখি। সব ঠিক আছে না গো? ও মা গো, এখানে রিং লাইট। আচ্ছা, নোংরাটা দেখুন খালি একবার। এ ঘরে বাস করতো? আমার তো সেটাও সন্দেহ আছে, তুমি বাস করতে এ ঘরে? হ্যাঁ, খাটে বাস করতো না? খাটটার অবস্থা দেখুন, ঠিকই আছে, খাট ঠিকই আছে, মানে এতটুকু গুছানো নয়, দুপ করে শুয়ে পড়লো, মানে পুরো নোংরায় কিচকিচ কিচকিচ করছে, আমি দেখতে পাচ্ছি। আর ঘরটা মনে হচ্ছে পুরো একদম সে গুদাম ঘরের মতো।
এই হচ্ছে তোমার পরিষ্কার পরিচ্ছন্ন, তাই তো? এবার কালকে বিফুল লুকটা দেখতে পাবেন। আমার অবস্থাটা ঠিক পাগল পাগল টাইপের লাগছে। আমি এই বিছানাটাতে শুতে পড়লে আমার মানে গা ঘিন ঘিন টাইপের করছে। আমি এতক্ষণ ঘেমে গেলাম, ওইগুলো সব দেখছিলাম। এত জামা কাপড় হয়েছে, আমি যেদিন থেকে নেই বাড়িতে, মানে সেদিন থেকে আমি দুটো বোধহয় একটা নাইটি আর একটা স্যারা তো শুকোতে দিয়ে গিয়েছিলাম। তাছাড়া A to Z আমার বাড়ি পুরো টিপটাও গুছিয়ে রেখে গিয়েছিলাম, ঠিক আছে? আর এখন সেই বাড়িটার হালাত হচ্ছে এই, এত ঝুল হয়েছে বাড়িতে, পুরো ধুলো 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 টাইপের হয়ে আছে। এই বাড়িতে কেউ বাস করতো বলে আমার মনে হচ্ছে না। ব্যাচেলার লাইফে কি ছেলেরা সত্যি এরকম হয়? আপনাদের প্রত্যেকের স্বামী কি এরকম? একটুখানি কমেন্ট করে বলবেন তো। জামাটা ছেড়েছি, এই একটা নাইটি পরলাম, আর এই যে মোটামুটি গুছিয়েছি, খাটটা গুছোলাম, মেঝেটা একটুখানি ঝাড় দিলাম, মানে আরেকটা সিন দিয়েছি যেটা কথা বলছে। আর এদিকে মুড়ি আনা হয়েছে, মুড়ি তার সাথে আলু চচ্চড়ি আর গুড় আর চা আনা হয়েছে, এই যে লিকার চা। আর মানে মোটামুটি একটুখানি নিচে থাকার মতো একটুখানি জায়গা একটু করলাম, তারপর আবার পরিষ্কার করব কালকে সকালে। মানে আজকে রাত্রিবেলার মধ্যে করা সম্ভব নয়, কারণ ধুলো ফুলো রাখলে চান টান করতে হবে। আর কাল শোয়ারগুলো পরাবো, খেয়ে চাটা খেয়ে নিই, দিওয়ালি শোয়ারগুলো পরে নেবো। তো এই যে এখন 10:30, প্রায় 11:30 বাজছিল, 11টা। 11 বেজে গেছে। তো কারেন্ট চলে গেছিল বেশ কিছুক্ষণ, কারেন্ট হয়ে গেল, খেতে পারছিলাম না। এই দেখুন খাবার নিয়ে এসেছে, ঘি, আলু ভাতে, ডাল ভাতে, রাতে নেব। তো ঠিক আছে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে কালকে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য